প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে চার্লসের সূত্রের প্রতিপাদন, পরম শূন্য তাপমাত্রা, এর লেখচিত্র, সমচাপী রেখা বা আইসোবার, চার্লসের সূত্র অনুসিদ্ধান্ত, এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, শুরু করা যাক। চার্লসের সূত্র। ফরাসি বিজ্ঞানী চার্লস 1787 সালে স্থির চাপে, চার্লসের সূত্রে কি স্থির? চাপ স্থির, মনে রাখতে হবে। চার্লস চ দিয়ে শুরু, চাপ স্থির। চার্লস চাপ স্থির, স্থির চাপে কোন গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রা একটা সম্পর্ক স্থাপন করে। আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক, তাহলে সম্পর্কটা কার? আয়তন আর তাপমাত্রা, এই দুটোর মধ্যে সম্পর্ক। কি স্থির? চাপ স্থির। স্থির চাপে গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে এর সম্পর্ক স্থাপন করেন, যা চার্লসের সূত্র নামে পরিচিত। চার্লসের সূত্রের মূল কথা: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে গ্যাসের আয়তন, তাপমাত্রা যদি তুমি বাড়াও 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা যদি হ্রাস করো 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন, সেই আয়তনের 1/273 অংশ হ্রাস পাবে। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V0, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0। এখন তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করো, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1/273, এর 1/273 অংশ। এটা সূত্র অনুযায়ী। তাহলে এত যদি বৃদ্ধি পায়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কত হবে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা V0 তো আছেই, আবার বৃদ্ধি পেল V0 এর 1/273। এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হয়ে গেল। এটা আগের এটা ছিল, আর এটা বৃদ্ধি পেয়েছে। এখান থেকে তুমি ইচ্ছা করলে V0 কমন নিতে পারো। যদি V0 কমন নেই, 1 প্লাস এই V0 কমন নিয়েছি 1/273। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হয়ে গেল এত। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত আয়তন হইতো? এইভাবে আমি লিখে দেখাচ্ছি। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন
বৃদ্ধি পাবে V0 এর 1 ডিগ্রিতে যদি 1/273 বৃদ্ধি পায়, তা 2 ডিগ্রিতে বৃদ্ধি পাবে 2/273। প্রতি ডিগ্রি সেলসিয়াসে যদি 1/273 বৃদ্ধি পায় V0, তা 2 ডিগ্রি সেলসিয়াসে দ্বিগুণ পাবে V0 এর 2/273। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হবে V0 প্লাস V0 এর 2/273। এখান থেকে যদি V0 কমন নাও, 1 প্লাস 2/273। এটা যদি বুঝে থাকো, এভাবে তাপমাত্রা যদি 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো তাহলে 3/273 হবে। 4 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করো 4/273 হবে। অনুরূপভাবে সাধারণভাবে যদি আমরা বলি, সাধারণভাবে যদি টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে আয়তন কত হবে? টি ডিগ্রি সেলসিয়াস, যদি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হবে, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস আয়তন কত হবে? যদি 1 ডিগ্রি সেলসিয়াসে এটা হয়, 2 ডিগ্রি সেলসিয়াসে এটা হয়, তা টি ডিগ্রি সেলসিয়াস 2 এর জায়গায় টি চলে যাবে, তখন আয়তন হবে V0 1 প্লাস টি বাই 273। টি বাই 273, তাহলে আয়তন কত হতো? ঠিক টির জায়গায় 273 হইতো। তা 273 কাটা, 1 প্লাস 1 2, তাহলে 2V0 হতো। তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন দ্বিগুণ হয়ে গেল। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন ছিল আর 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন কি হয়ে গেল? দ্বিগুণ হয়ে যাবে। এটাকে বোঝা গেল। এই যে 273 বসাই দিলাম, একই নিয়মে আয়তন দ্বিগুণ হয়ে গেল। এটা তো আমরা বৃদ্ধির কথা বললাম। এবার হ্রাস, দুটাই তো, বৃদ্ধি বা হ্রাস। এখন আমরা হ্রাসের কথা বলি। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হ্রাস করা হয়, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে V0 এর 1/273। সূত্রে বলা হয়েছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায় বা হ্রাস পায়। হ্রাস মানে কমে যাওয়া, আমরা মাইনাস দিব, কমে গেছে। V0 বাই 1/273 কমে গেছে, মাইনাস দিয়েছি, V0 কমন নিয়েছি। 2 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে তাই হবে, V0 কমন নিয়েছি। 3 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে তাই হবে, V0 কমন নিয়েছি। তাহলে তাপমাত্রা যদি কমতে কমতে -273 হয়ে যায়, তাপমাত্রা আমি হ্রাস করতেছি, কমাচ্ছি, তাপমাত্রা হ্রাস করতেছি। কমে ফেলে তো আয়তন কমে যাবে না, 1/273 অংশ কমবে। এখন তাপমাত্রা আমি করলাম কত? 273, কমতে কমতে মাইনাস গেছে তাপমাত্রা, একদম -273 চলে গেছে। যদি -273 চলে যায় তাহলে এখানে -273। এখন যদি -273 হয় তাহলে এখানে কি আসতেছে? এখানে আসতেছে V0 1 বিয়োগ 1, তার মানে 0। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস আয়তন তাপমাত্রা কমাইতে 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 যদি -273 হয় তখন আয়তন হয়ে যাচ্ছে 0। আয়তন কি হয়ে যাচ্ছে? 0।
তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন শূন্য হয়ে যায়, আর +273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন দ্বিগুণ হয়ে যায়। এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন শূন্য হয়ে গেল, তাত্ত্বিকভাবে আয়তন শূন্য হয়ে যায়, এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় স্থির চাপে। এইদিকে আয়তন, এইদিকে টেম্পারেচার, এটা 0 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা মাইনাস হয়েছে, ধরো -50, -100, -200, -273। এদিকে তাপমাত্রা বাড়ছে, ধরো 50 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াস। চাপ তো স্থির, চাপ স্থির। চাপ যদি স্থির হয়, আচ্ছা ভিটা আমরা নিচে নামাই দেব, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন আয়তন V0। তাপমাত্রা বাড়লে আয়তন তো বাড়বে, আর তাপমাত্রা কমলে আয়তন কমবে, 1/273 করে কমে যাবে, আর বাড়লে 1/273 করে বাড়বে। -273 যখন চলে আসবে, তখন এই যে বরাবর, এই বরাবর কিন্তু আয়তন শূন্য। যখন -273 চলে আসবে টেম্পারেচার, তখন আয়তন চলে আসবে শূন্য। এটা শূন্য, শূন্য রেখা। আয়তন চলে আসবে কত? শূন্য। যখন তাপমাত্রা কত? -273। ওয়াট অ্যাটমসফিয়ার চাপ। যখন টেম্পারেচার 273, তখন আয়তন হয়ে যাবে দ্বিগুণ, V0 দ্বিগুণ আয়তন হয়ে যাবে, এই জন্য উপরে উঠে গেছে। রেখাটা দেখো আস্তে আস্তে উপরে উঠছে। উপরে উঠার অর্থ কি? তাপমাত্রা বাড়ছে, আয়তন বাড়ছে, তাই রেখাটা উপরে উঠে গেছে। তাপমাত্রা কমছে, মাইনাসের দিকে গেছে, আয়তন কমে গেছে। কমতে কমতে -273 এসে আয়তন শূন্য হয়ে গেছে। যদি আমি টেম্পারেচার 1 অ্যাটমসফিয়ার চাপ যদি আরো বাড়িয়ে দিই, চাপ বাড়িয়ে দিলে আবার আয়তন কমে যায়। এটা আমরা বয়লের সূত্রে পড়েছি। আরেকটা আমরা চাপ দিলাম, ধরো এটা P = 2 অ্যাটমসফিয়ার। 2 অ্যাটমসফিয়ার যদি করি, তাহলে রেখাটা খাড়া হবে না, একটু ঢালু হবে। কেন ঢালু হচ্ছে? কারণ চাপ বাড়লে তো আয়তন কমে যায়, আয়তন কমছে, তাই রেখাটা একটু নিচা হয়েছে। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে যে আয়তন বাড়ে, এই জন্য উপরে উঠছে রেখাটা। আর তাপমাত্রা কমাইলে যে আয়তন কমে, এই জন্য রেখাটা নিচে নামছে। -273-এ তাপমাত্রা -273, আয়তন শূন্য। এইখানে যতটুকু আছে জিরোতে, এই দেখেন আয়তন, এইখানে আছে তার দ্বিগুণ, এই জায়গাটা, কারণ 273-এ আয়তন দ্বিগুণ হয়ে যাবে। এইখানে যতটুকু আছে আয়তন, ঠিক এইখান থেকে এইটুকু মাপো, এর দ্বিগুণ, কারণ আয়তন তো দ্বিগুণ হয়ে গেছে। 273 আয়তন দ্বিগুণ হয়ে যাবে, আর -273 আয়তন শূন্য হয়ে যাবে। এই যে আমরা রেখাটা পাইলাম, আয়তন বনাম তাপমাত্রা, আয়তন বনাম তাপমাত্রা স্থির চাপে যে রেখাটা আমরা পাইলাম, এই রেখাকে বলা হয় সমচাপীয় রেখা। সমচাপীয় রেখা বা আইসোবার। আগে যেমন ছিল আইসোথার্ম, এটাকে বলা হয়েছে আইসোবার। সমচাপীয় রেখা, চাপ স্থির রেখে আয়তন বনাম সময়, ওয়াই অক্ষ বরাবর আয়তন, এক্স অক্ষ বরাবর সময় ধরে যে লেখচিত্র পাওয়া যায়, তাকেই বলা হয় সমচাপীয় রেখা, একে আইসোবার বলে।
চার্লসের সূত্র থেকে আমরা মূলত এটা পেয়েছি, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন যদি ভিটি হয়, ভিজিটা কি হবে, V0 1 প্লাস টি বাই 273। দেখো একটু আগে এই লাইনটা আমরা লিখেছিলাম যে V0 টি বাই 273, যদি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে প্লাস, হ্রাস করলে মাইনাস। এটাই তো আমরা পেয়েছিলাম, প্লাস মাইনাস দিলাম, যাও বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি বা হ্রাস, হ্রাসে আয়তন যদি ভিটি হয়, প্লাস বৃদ্ধি হলে প্লাস আর হ্রাস হলে মাইনাস। এখন যদি বৃদ্ধিটা আমরা কাউন্ট করি, বৃদ্ধির ক্ষেত্রে ভিটি ইকুয়াল V0 1 প্লাস টি বাই 273। এখন আমরা এখানে যদি লসাগু করে দেই, V0 273 প্লাস টি বাই 273। এই পর্যন্ত যে বুঝে থাকো তাহলে ভিটি ইকুয়াল V0 273 বাই টি, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের টি, কিন্তু 273 সাথে ডিগ্রি সেলসিয়াস যোগ করলে ক্যালভিন তাপমাত্রা চলে আসে। ক্যালভিন তাপমাত্রাকে বড় হাতে টি দিয়ে প্রকাশ করা হয়েছে। এটা পরে আসছো ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 ইকুয়াল ক্যালভিন, ক্যালভিন তাপমাত্রাকে বড় টি দিয়ে প্রকাশ করা হয়েছে। V0 স্থির, 273 স্থির। তাহলে আমরা এটা এই ভিটি বাই টি কে আমরা এরকম লিখতে পারি, যদি আয়তনটা V1 হইতো, তাপমাত্রা যদি T1 হইতো, তখন V0 বাই 273 হইতো। এটা ইকুয়েশন নাম্বার আমরা দিলাম, এটা 1, এটা 2। যদি আয়তন V2 হইতো, তাপমাত্রা T2 হইতো, তখনও V0 বাই 273 হইতো। এটা তো ধ্রুবক, আয়তনকে তাপমাত্রা দিয়ে ভাগ দিলে এটা আসবে। যে আয়তনে নিবা তখন যে তাপমাত্রা থাকবে, আয়তনকে তাপমাত্রা দিয়ে ভাগ দিলে এটাই আসবে। তাই আমি একটা আয়তন নিলাম V1, তাপমাত্রা নিলাম T1, তখন এটা আসবে, এটা ধ্রুবক। তো আয়তন আরেকটা আয়তন নিলাম, তখন যে তাপমাত্রা, তখন এইটাই আসবে, কারণ এটা তো ধ্রুবক। অর্থাৎ আয়তনকে তাপমাত্রা দিয়ে ভাগ দিলে ধ্রুবক হবে স্থির চাপে, আয়তনকে তাপমাত্রা দিয়ে ভাগ দিলে ধ্রুবক হবে। তাহলে আমরা এখান থেকে সাধারণভাবে বলতে পারি ভি বাই টি ইকুয়াল ধ্রুবক। এটা বলতে পারি। আর কি বলতে পারি, V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2, এটা বলতে পারি। V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2, এটা বলতে পারি। আর V বাই T ইকুয়াল ধ্রুবক, V ইকুয়াল ধ্রুবক ইন্টু T, এটা বলতে পারি এখান থেকে। তাহলে ধ্রুবক যদি উঠাই দেয়, V সমানুপাতিক T, এটা বলতে পারি। এইখানে এসে কি দাঁড়াইলো, এখানে এসে দাঁড়াইলো চার্লসের সূত্র, শেষমেশ চার্লসের সূত্র দাঁড়াইলো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরের, শেষে চার্লসের সূত্রটা এইটা হলো। আগে চার্লসের সূত্র ছিল একরকম, এখন হলো আরেক রকম। আগে ছিল স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। সেই সূত্রটা এখন এই পর্যন্ত আসলো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার ক্যালভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রার সমানুপাতিক। অনুসিদ্ধান্ত, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছি সেটাতে V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2, এটা আমরা পাইলাম। V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2, এটা পেয়েছি তো নিশ্চয়ই। ঘনত্ব ইকুয়াল কি
রো ইকুয়াল এম বাই ভি মাধ্যমিকে পড়ে আসছিলা, এখানে ঘনত্ব ডি দিয়ে প্রকাশ করছে, ডি ইকুয়াল এম বাই ভি। নির্দিষ্ট ভর, ভর স্থির আছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি ডি ওয়ান ইকুয়াল এম বাই ভি ওয়ান, এটা বলতে পারি। আরেকটা ঘনত্ব ডি টু ইকুয়াল এম বাই ভি টু, এটা বলতে পারি। ডি ওয়ান ইকুয়াল এম বাই ভি ওয়ান, ডি টু ইকুয়াল এম বাই ভি টু, দুইটা আয়তনের জন্য দুইটা ঘনত্ব, ভর স্থির। আয়তন কম বেশি হওয়ার কারণে ঘনত্ব কম বেশি হয়েছে, আয়তন কমে গেলে ঘনত্ব বাড়বে, আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমবে। একটা আয়তন ভি ওয়ান, তখন ঘনত্ব ডি ওয়ান, আরেকটা আয়তন ভি টু, তো ঘনত্ব ডি টু। এই 1 আর 2 থেকে আমরা বলতে পারি এইখান থেকে ভি ওয়ান ইকুয়াল 1 হতে ভি ওয়ান ইকুয়াল এম বাই ডি ওয়ান, এটা 3, 2 হতে ভি টু ইকুয়াল এম বাই ডি টু, এটা 4 নং সমীকরণ। এখন ভি ওয়ান ভি টু মানটা আমরা এই জায়গায় বসাই দিব, এই যে চার্লসের মূল সূত্র, চার্লসের সূত্রে মান বসাই। মান বসাই, ভি ওয়ান এর জায়গায় এম ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি, এখানে এখন আমরা মান বসাবো। আমরা এই পাশে লিখি, এই জায়গাটা লিখি, ভি ওয়ান এর জায়গায় এই মানটা বসালাম এম বাই ডি ওয়ান টি ওয়ান এম বাই ডি টু টি টু, মান বসিয়ে দিলাম। উভয় পাশ থেকে যদি এম আমি বাদ দিয়ে দেই, তো 1 বাই ডি ওয়ান টি ওয়ান 1 বাই ডি টু টি টু, এটা ইকুয়াল ধ্রুবক হবে, এটা ইকুয়াল ধ্রুবক, ইকুয়াল ধ্রুবক। এটা তো ধ্রুবক ছিল, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি টু ইকুয়াল ধ্রুবক ছিল, এইটাও ইকুয়াল ধ্রুবক হবে। তাহলে আমরা বলতে পারি ডি ওয়ান বাই টি ওয়ান ডি টু বাই টি টু ইকুয়াল ধ্রুবক। সাধারণভাবে আমরা বলতে পারি ডি টি ইকুয়াল ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি ডি ইকুয়াল ধ্রুবক বাই টি, ডি ইকুয়াল ধ্রুবক বাই টি। তাহলে আমরা কি বলতে পারি এরপরে, এইখানে লিখি, এরপরে আমরা কি বলতে পারি, তাহলে ডি ব্যস্তানুপাতিক 1 বাই টি, ধ্রুবক উঠিয়ে দিলাম, একটা সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম, ডি ব্যস্তানুপাতিক 1 বাই টি। তাহলে স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব, স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব তার ক্যালভিন তাপমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব তার ক্যালভিন তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এখন আমরা এই চার্লসের সূত্র থেকে যে সূত্রগুলো পাইলাম অঙ্ক করার জন্য, সেই সূত্রগুলো এক, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি টু, এটা পাইলাম। 2, জি ওয়ান টি ওয়ান ইকুয়াল ডি টু টি টু, এটা পাইলাম। আর মূল সূত্র তো আছে, মূল সূত্র ভিটি ইকুয়াল V0 1 প্লাস মাইনাস টি বাই 273। আমরা এই হচ্ছে তিনটি সূত্র পাইলাম চার্লসের সূত্র থেকে। V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2, এটা তো আছে। D1 T1 ইকুয়াল D2 T2, এটা আছে। আর মূল সূত্র যেটা VT ইকুয়াল যে কোনো আয়তন ইকুয়াল V0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ইন্টু 1 প্লাস মাইনাস T ডিগ্রি সেলসিয়াস বাই 273। যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস,
আর হ্রাস হলে মাইনাস। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।